ভারতের কৃষক সমাজের জন্য হতে চলেছে ঐতিহাসিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনে উদ্বোধন করবেন একসঙ্গে দুটি নতুন কৃষি প্রকল্প, যা দেশের কোটি কোটি কৃষকের জীবনে এনে দিতে পারে বড় পরিবর্তন। সরকার একে বলছে ডাবল ধামাকা ফর ফার্মার্স। একদিকে উৎপাদন বাড়ানোর বিপ্লব, অন্যদিকে জল সংরক্ষণে নতুন উদ্যোগ। এই দুটি প্রকল্পের নাম পিএম কিষাণ উৎপাদন বৃদ্ধি যোজনা ও পিএম জল সমৃদ্ধি মিশন। চলো বিস্তারিত জেনে নিই এই দুই প্রকল্পে কি আছে, কারা উপকৃত হবেন আর কিভাবে আবেদন করতে হবে। ভারতের মোট জনসংখ্যার প্রায় ৫৫% মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। তবে বাস্তবতা হল জলসংকট, উৎপাদন খরচ, কীটনাশকের দাম ও জলবায়ু পরিবর্তনের কারণে কৃষকরা দিন দিন সমস্যায় পড়ছেন। এই প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী মোদী সরকার কৃষকদের জন্য এই দুটি নতুন প্রকল্প ঘোষণা করেছে। উদ্দেশ্য, আধুনিক প্রযুক্তি, স্মার্ট সেচ ও টেকসই কৃষির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। চলো প্রথমে জেনে নিই পিএম কিষাণ উৎপাদন বৃদ্ধি যোজনা সম্পর্কে। এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষিজ উৎপাদন বাড়ানো, প্রযুক্তি ব্যবহারকে গ্রামীণ স্তরে পৌঁছে দেওয়া এবং কৃষকের আয় দ্বিগুণ করার পরিকল্পনাকে আরও বাস্তব করা। এর আওতায় প্রতিটি রাজ্যে ৫০০টি মডেল ফার্ম তৈরি করা হবে, যেখানে কৃষকদের আধুনিক চাষ পদ্ধতি শেখানো হবে, যেমন ড্রিপ ইরিগেশন, অর্গ্যানিক ফার্মিং, প্রেসিশন এগ্রিকালচার আর ড্রোন ব্যবহার। ড্রোনের মাধ্যমে এখন সার ও কীটনাশক ছড়ানো হবে স্বয়ংক্রিয়ভাবে, ফলে সময় বাঁচবে, খরচ কমবে আর ফসলের ক্ষতি হবে অনেক কম। কৃষকদের এই ড্রোন ট্রেনিং এবং যন্ত্রপাতি কেনার জন্য সরকার ৭৫% পর্যন্ত ভর্তুকি দেবেন। এবার আসি দ্বিতীয় প্রকল্পে, পিএম জল সমৃদ্ধি মিশন। এই মিশনের মূল ফোকাস জল সংরক্ষণ ও সেচ ব্যবস্থার উন্নয়ন। ভারতে আজও প্রায় ৪০% কৃষিজমি সেচের জন্য বৃষ্টির উপর নির্ভরশীল। এই অবস্থার বদল আনতেই সরকার এই মিশন শুরু করছে। এখানে মূল কাজ হবে গ্রামে গ্রামে নতুন জলাধার তৈরি করা, পুকুর, খাল ও নদী সংস্কার, সৌরচালিত পাম্পসেট বসানো এবং বৃষ্টির জল সংগ্রহের নতুন প্রযুক্তি চালু করা। ২০২৫ সালের মধ্যে প্রায় ১০০০টি জলাধার তৈরি হবে আর ২০ লক্ষ কৃষক পাবেন সোলার ইরিগেশন সাবসিডি। ফলে সেচের জন্য ডিজেল বা বিদ্যুতের খরচ অনেকটাই কমে যাবে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কৃষক শুধু অন্নদাতা নয়, দেশের উন্নয়নের চালিকা শক্তি। তাই আমরা চাই প্রতিটি কৃষক হোক আত্মনির্ভর। সরকারের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে কৃষিক্ষেত্রে উৎপাদন ২৫% বাড়ানো ও ৬ কোটি কৃষক পরিবারকে সরাসরি সহায়তা দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে শুধু কৃষি নয়, গ্রামীণ কর্মসংস্থানও বাড়বে। যন্ত্রপাতি সার্ভিস, ড্রোন অপারেটর, ট্রেনিং সেন্টার সব ক্ষেত্রেই নতুন চাকরির সুযোগ তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পের সুবিধা কে পাবেন? যারা ইতিমধ্যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে যুক্ত, তারা স্বয়ংক্রিয়ভাবে এই নতুন প্রকল্পের আওতায় আসবেন। নতুন কৃষকদের জন্য আবেদন খোলা থাকবে। আবেদনের নিয়ম: ১. সরকারি ওয়েবসাইট pmkisan.gov.in অথবা কিষাণ মিত্র মোবাইল অ্যাপ থেকে আবেদন করা যাবে। ৩. কৃষক বন্ধুরা ব্লক অফিস বা সিএসসি বা পঞ্চায়েতের মাধ্যমেও সাহায্য নিতে পারবেন। আবেদন করার সময় জমির নথি, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নাম্বার লাগবে। সরকারের দাবি, এই প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল হবে, যাতে মধ্যস্বত্বভুক্তি না থাকে এবং অর্থ সরাসরি কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে যায়। বিশেষজ্ঞদের মতে, এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের কৃষিক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হবে। উৎপাদন বৃদ্ধি যোজনা কৃষকদের প্রযুক্তি নির্ভর করবে আর জল সমৃদ্ধি মিশন কৃষিকে টেকসই করবে। যেখানে একদিকে উৎপাদন বাড়বে, অন্যদিকে প্রাকৃতিক সম্পদ রক্ষা পাবে। এই দুটোই মিলে গড়ে তুলবে আত্মনির্ভর ভারতের কৃষি কাঠামো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম প্রধানমন্ত্রীর ডাবল ধামাকা, দুটি নতুন কৃষি প্রকল্প, যা ১১ই অক্টোবর থেকে শুরু হচ্ছে। তুমি যদি কৃষক হও অথবা কৃষির সঙ্গে যুক্ত কোনো পরিবারে থেকো, এই খবরটা অবশ্যই তোমার কাজে লাগবে। তোমার মতে এই প্রকল্প কি সত্যিই কৃষকদের জীবন বদলা দেবে? কমেন্টে জানাও তোমার মতামত, আর ভিডিওটা লাইক করে শেয়ার করো যেন খবরটা পৌঁছে যায় দেশের প্রতিটি কৃষকের কাছে। জয় জওয়ান, জয় কিষাণ।